ওপর থেকে দেখতে রসগোল্লার মতো আর ভেতরটা রাজভোগের মতো নরম তুলতুলে এই পিঠা খেতে ভীষণ টেস্টি। নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নতুন একটা পিঠা রেসিপি। পিঠাটা তৈরি করার জন্য আমি ডো তৈরি করে নেব। এর জন্য 1 কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োতে 1 কাপ জলই লাগবে, এর থেকে বেশি জল কিন্তু এখানে লাগবে না। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। ডোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে উপর থেকে শুকিয়ে না যায়। এবার ডোটা আমি মেখে নিচ্ছি। হাতে যখন গরমটা সহ্য হবে ঠিক তখনই ডোটা মেখে নিতে হবে। সামান্য একটা চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। আর এই পিঠাটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণ টেস্টি, আর খুব সহজে খুব অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায়। ডোটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার ভেজা ন্যাকড়া দিয়ে আমি ডোটা ঢেকে রাখবো। এই পিঠাটা তৈরি করতে মেইন উপকরণ লাগবে পাটালি গুড়। এখানে পাটালি গুড়টাই দিতে হবে, অন্য কোনো গুড় দিলে হবে না। তারপর ভালো মানের পাটালি গুড়টা কিন্তু দিতে হবে। পাটালি গুড়গুলো আমি ছোট ছোট চৌকো শেপ করে কেটে নেব। এভাবে কেটে নেব। এভাবে আমি সবগুলো চৌকো শেপ করে পাটালি গুড় কেটে নিয়েছি। এবার একটু লেচি নিয়ে আমি রসগোল্লার মতো প্রথমে গোল শেপ দেব। আর এই পিঠাটা কিন্তু টেস্টি হয় একমাত্র পাটালি গুড়ের কারণে। তাই পাটালি গুড়টা ভালো না হলে আপনারা এই পিঠার স্বাদ কিন্তু পাবেন না। এবার দেখলেন পিঠার মধ্যে আমি ছোট্ট একটু বাটির মতো করে নিয়েছি বা গর্ত করে নিয়েছি। তারপর 1 টুকরো গুড় দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে রসগোল্লা শেপ দিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা করা সব থেকে সহজ। আমার মনে হয় অনেকেই এই পিঠাটা খাননি, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর কে কে খেয়েছেন এই পিঠাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠাটার নাম আমাদের গ্রামের ভাষায় বলে দোলে পিঠে বা দোলে পিঠে। আপনারা যদি এই পিঠাটা খেয়ে থাকেন, এই পিঠাটা কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 1.5 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো নিচ্ছি আর 5 টেবিল চামচ জল দিচ্ছি। এবার ভালো করে গুলে নেব। আর এই নুনটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ এখানে কোনো চিনি ব্যবহার করা হবে না। নুনেই কিন্তু এই পিঠাটা টেস্ট হবে। দুধ দিয়ে গুলে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে জলের পরিবর্তে এটা দুধ দিয়েও গুলে নিতে পারেন। আর গ্রেভিটার মধ্যে শুধু নুনই থাকবে, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কড়াইতে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে ঠিক তখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই একটু নেড়ে দিতে হবে। এই পিঠাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মাঝে মধ্যেই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার পিঠাগুলো আমি আগে সেদ্ধ করে নেব। আমার এই গ্যাস ওভেনটায় জালটা একটু কম, তাই আমি ঢেকে দিচ্ছি যাতে দুই পাশ থেকেই ভালোভাবে কুক হয়। দেখুন পিঠাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর পিঠাগুলো কখন সেদ্ধ হবে বুঝবেন কেমন করে? যখন দেখবেন 2-1টা পিঠা থেকে পুর বেরিয়ে আসতে চাইছে বা লাল লাল দেখা যাচ্ছে, তখন বুঝবেন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখুন পিঠাগুলো থেকে এক সাইড থেকে লাল লাল পুর বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে যায়নি। 2-1টা পিঠা থেকে এমন হবে, তখন বুঝবেন পিঠাগুলো সুসেদ্ধ হয়ে গেছে। যখন পিঠাগুলো এরকম সেদ্ধ হবে, আমি সেই গুলে রাখা চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। আর অবশ্যই এই গ্রেভির নুনটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন। আপনারা চাইলে এই পিঠাটা জলের পরিবর্তে এখানে কিছুটা দুধও দিতে পারেন বা পুরোপুরি দুধেও করতে পারেন। আর কি দেখতে পুরো রসগোল্লার মতো হয়েছে না? খেতেও রসগোল্লার মতো ভীষণ টেস্টি। যখন পিঠার গ্রেভিটা এরকম ঘন হবে তখন নামিয়ে নিতে হবে। এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। এই পিঠাটার মধ্যে আমি পরে 1/4 কাপ দুধ মিশিয়ে দিয়েছি, এই জন্য দেখতে সাদা হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।